দুইজন ভক্ত শিষ্য, দুই গুরুর দুই ভক্ত, তারা গুরু একটা আদেশ করছে, সে আদেশ অমান্য করার জন্যই তাদেরকে খেলাফত। আর দেখে একটা রাম আর একটা হনুমান, হনুমানটা সিংহাসনের মধ্যে বসা, আর ওই রাম সিংহাসন যে বসা হনুমান, হনুমানকে রাম ভক্তি দিয়ে পড়ে। গুরুর কাছে আপনি যদি সর্বস্ব বিলীন করে দেন, তখন সর্বাঙ্গই তো গুরুময় হয়ে যায়। সেখানে শিষ্য বলতে আলাদা আপনি ব্যবধান রাখলেন কেন? আর আমি ব্যবধানটা রাখো কেন? কারণ দেশ তো একটি না, দেশ হচ্ছে চারটি, স্থূল প্রবত সাধক সিদ্ধি। এই চুরি দুইটা কাজল দেওয়া নামারে দিছে, এই যে দেখেন, কথা সত্য। এটা রাখি বন্ধন, অমর একটা প্রেমের বন্ধন, ভাই আর বোনের সম্পর্ক। আপনি কেন গুরু শিষ্যর ভিতরেতে রাখেন ব্যবধান? এই দেওয়ান, গুরু ধরেন নাই, গুরুকরণ করেন নাই। যেদিন থেকে গুরুর চরণে নিজেকে অর্পণ করা হয়, সেদিন বলা হয় আমার সর্বস্ব আমি আপনার চরণে বিলীন করে দিই। গুরু কি বলে? বিগত দিনের যত প্রকারের ভুল ত্রুটি পাপ সকল কিছু আজ থেকে আমি কবুল করে নিলাম। আমার কাছে তুমি বায়াত হয়েছো, তওবা পড়েছো, তুমি নিষ্পাপ শিশু হয়ে গেলে, আজই তোমার নতুন জন্ম। অতএব এরপরে তোমার দ্বারা আর কোনো সৃষ্টির অকল্যাণের কোনো কর্ম যেন না হয়। কি বাবা, আপনি যখন বায়াত হয়েছেন, আপনার আগের দিন আপনার ছোট ভাই যদি বায়াত হয়ে থাকে, তাহলে আপনার বুঝতে হবে একদিনের জন্য সে আপনার তরিকার জগতে বড়। এর জন্যই আদবী স্বভাবটা আমাদের তরিকার মধ্যে চলে আসে। এই জন্য বলা হয় আদবে ইনসান আর বেদবের নামই হয় শয়তান। দেওয়ান ভাই, আপনার কাছে আমি জানতে চাই, গুরুর কাছে আপনি যদি সর্বস্ব বিলীন করে দেন, তখন সর্বাঙ্গই তো গুরুময় হয়ে যায়। সেখানে শিষ্য বলতে আলাদা আপনি ব্যবধান রাখলেন কেন? নারদ গোসাই একদিনেতে আমার কৃষ্ণের কাছে কয়, আমার মতো বড় ভক্ত আর ত্রিভুবনে না রয়। আমি সবার শ্রেষ্ঠ ভক্ত, আমার চেয়ে বড় ভক্ত দুনিয়াতে নাই। এই কথাটা নারদ মুনি বইলা দিল তাই। আমার কৃষ্ণ বলে দেখা যাবে, পরীক্ষাতে যাব, সেদিন কিন্তু দেখবই আমি কে বড় হব। ওরে এইভাবে দীর্ঘদিন যখন কাইটা গেল ভাই, একদিন আমার কৃষ্ণ গড়াগড়ি করিতেছে, শুই না নেন না তাই। নারদ বলে, মহাপ্রভু কেন গড়াগড়ি করেন? আরে জলদি কইরা সেই বিষয়টাই আমায় বলতে পারেন। আমার কৃষ্ণ বলে, নারদ আমি বলি মনের কথা, হঠাৎ করে হইছে আমার এই মাথায় ব্যথা। মাথা ব্যথায় আমি ছটপট ছটপট করি। নারদ বলে, কি বা করব বলেন তাই বিস্তারিত। আমার কৃষ্ণ বলে, নারদ ওরে নারদ আমি তোমারে জানাই, আজকে এই মাথা ব্যথা সারার জন্যই আমি ভক্তের পদ ধুলি। নারদ রে, আজকে এই মাথা ব্যথা ঔষধ বড়িতে সারবে না। আজকে এই মাথা ব্যথা সারতে হলে আমার ভক্তের পদ ধুলি লাগবে। আপনারা তো জানেন এই বিষয়টা, সবাই জানা। তাই নারদ মুনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামাবলী নিয়ে চলে গেল ভক্তের কাছে, গোপীদের কাছে। কে কোথায় আছো?
মহাপ্রভু কৃষ্ণের মাথা ব্যথা, জলদি করে পদধূলি দাও, পদধূলি ছাড়া প্রভুর মাথা ব্যথা সারবে না। সবাই বলেন না না, আমাদের পায়ের ধুলি প্রভুকে দিলে আমরা নরকে যাব, তা কি করে হয়? না 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 না, আমাদের পদধূলি দিতে পারবো না। অবশেষে কার কাছে গিয়েছিল? শ্রীমতী রাধারানী। হে রাধা, জানো না প্রভু কৃষ্ণের মাথা ব্যথা, আর তুমি হাসি খেলা করো। শ্রীমতী রায় বলে, কি লাগবে বলো না। বলে, পদধূলি, ভক্তের পদধূলি লাগবে। তাই কি নিয়ে আসছো? নিয়ে আসছি তো নামাবলি, দাও বিছায়া। ওই নামাবলি বিছায়া দিল, পা ঝাইরা ধুলা দিল। এখন নারদ বলে, শ্রীমতী রায় তোমাকে একটা কথা জিগাই, কেউ পদধূলি দিল না, নরকে যাবে সেই ভয়। তুমি যে তোমার পায়ের ধুলি কৃষ্ণকে দিলা, তোমার কি নরকে যাওয়ার ভয় নাই? তখন কি বলেছিল শ্রীমতী রায়? বলেছিল, হে নারদ, যেদিন থেকে আমি কৃষ্ণ নামে দীক্ষা নিয়েছি, যেদিন কৃষ্ণ চরণে আমি নিজেকে অর্পণ করে দিয়েছি, সেদিনকে আমি পাও দুইটা বাকি রাখছি। আমি তো আমার পাও দুইটা বাকি রাখি নাই, আমার সর্ব অঙ্গ, মন, প্রাণ, জীবন, যৌবন আমি আমার প্রভুকে দিয়ে ফেলেছি। আমার পাও দুইটাকে বাকি রাখছি। যার মাথা তারই পাও। কি বাবা? যার মাথা তার পাও, যার মাথায় তার পায়ের ধুলি লাগবে। আমি যদি না দেই তাহলে আমি হয়ে যাব পাতকি, আমি হয়ে যাব অপরাধী। তাই নিয়ে যাও। সেদিন নিয়ে গেল নারদ মুনি, সেই পদধূলি নিয়ে গেল। প্রভু কৃষ্ণ বলে, নারদ পদধূলি লাগবে না, আমার সাইরে গেছি। কই কি বলো প্রভু, সারাদিন আমারে হাঁটাইলা খাটাইলা, এখন তুমি বলো তোমার মাথা ব্যথা সেরে গেছে। আমার প্রভু কৃষ্ণ বলে, নারদ রে, এটা ছিল একটা প্রেমের বাহানা, এটা ছিল ভক্তকে তার পরীক্ষা। তুমি বলেছিলে তুমি নাকি বড় ভক্ত, কই তোমার পায়ে কি আমার জন্য একটু ধুলি ছিল না? তাই না বাবা? এটাই তো কথা ছিল। তুমিও তো ভক্ত, এত বড় ভক্ত, তোমারও তো পা আছে, তোমারও তো পায়ের নিচে ধুলি আছে, কই সেই ধুলি তো তুমি আমাকে দিলা না, তাহলে তোমার সর্বস্ব আমাকে দিতে পারো না। বেয়াকে আর হাসান বস্তিকে এখানে আলাদা আলাদা ভাইবা, আমার মনে হয় না আপনি খুব একটা বড় ভক্তের পরিচয় দিচ্ছেন। কি ঠিক আছে না? আপনার মধ্যে এখনো একটা পর্দা রয়ে গেছে। আমার বিন্দু পরিমাণ আমিত্ব যদি কারোর মধ্যে থাকে, তার কোনোদিন গুরু ভজন হবে না। সর্বস্ব আমার বিলীন করে আমার হতে হবে নিঃস্ব। যে হয় নিঃস্ব সেই তো জয় করে বিশ্ব। যে হয় ত্যাগী সে হয় যোগী, যে হয় ভুগী সে হয় রোগী। আমার দয়াল নবী বলেছেন, মাওলাই আলীর দিকে চাইয়া, আলীর চেহারায় আমি আল্লাহ দেখতে পাই। কারণ নাম তার হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, আল্লাহর চেহারা। তাই কে গুরু কে শিষ্য? আপনারা জানেন যে কোনো গুরুর দরবারে ভক্ত যদি না যায়, গুরুর মনটা খালি ছটফট ছটফট করে। গুরু কত ছলনায়, কত বাহানায়, এই কথা শোনায়, ওই কথা শোনায়। আপনি যেন গুরুর কাছে থাকেন, কারণ গুরুর পরাণটা সবসময় ভক্তের জন্য ব্যাকুল হয়ে থাকে। আমি অল্পতে কথাটা আপনাকে বলে দিলাম। এইবার আমি কড়া দুইটা প্রশ্ন করে যাব, আশা করি আমার ভাইয়ের কাছে। ভাই না, আমার সন্তান। জানেন কাজল দেওয়ান আমারে কি ঋণী করছে, বইলেই দিই কথাটা। আমার হাতে আমি চুরি দিতাম না, একমাত্র বাধা এই কাজল দেওয়ান। কয় কি চুরি হাতে না থাকলে
এই খালি হাতে যদি স্বামীরে পানি দেওয়া হয় স্বামীর হায়াত কাটা যায়। আমি চাই না আমার বইনে বিধবা হোক। কিন্তু আমি কতভাবে বুঝাইছি যে হায়াত তো দুনিয়ার হায়াত না রে, এই হায়াত হলো অন্য হায়াত। প্রতিদিন আপনি যদি নারীর কাছে যাইয়া নাপাক হন, নাপাক হইয়া যদি নিজের পানি নষ্ট করে ফরজ গোসল করেন, এক ফোঁটা পানির মধ্যে যদি কোটি কোটি প্রাণ থাকে, শিশু থাকে, আপনি শিশু হত্যা করলেন, আপনি নিজের আত্মাকেই হত্যা করলেন। কি বাবা, একবার হিসাব করে দেখেন না, জীবনে কত শিশু নির্যাতন করছেন। আপনার শিশুকে, আপনার আত্মাকে আপনি হত্যা করতেছেন ক্ষণিকের আনন্দ। তাই সাধকরা বলে একটুখানি ফেলতে গিয়া যদি তুমি এত আনন্দ পাও, আর সেই মহাসত্তাকে যদি তুমি তুলে রাখতা, এই আনন্দের কোনো শেষ হতো না। আপনার যে বউ আর স্ত্রী ছিল, তারে যদি সহধর্মিণী বানায়া তার বুকের সাথে বুক লাগায়া যদি সারা জীবন শুয়ে থাকেন, বিন্দু পরিমাণ আপনার মধ্যে কোনো পশুত্ব চিন্তা ভাবনা জাগরণ হবে না। এটা হলো প্রেমের খেলা, প্রেমের দেশে। যদি এইভাবে আপনার সহধর্মিণীর বুকে নিয়ে আপনি পবিত্র থাকতে পারেন, তাহলে আপনি আপনার সেই হায়াতকে অটুট রাখতে পারেন। এটার নাম হলো হায়াত। আর তার নাম হলো সতী, যে রক্ষা করতে পারে পতির কি, সেই হয় সতী যে রক্ষা করতে পারে পতির রতি মতি জ্যোতি, যার দ্বারা হয় না ক্ষতি। বহুবার কইছি, আমার ঘরে একটা ছেলে একটা মেয়ে হয়ে গেছে, আমাদের আবাদ হয়ে গেছে, আমাদের আর নাপাক হওয়ার সময় নাই। কি আগে বলতাম দরজাটা খুলেই রাখি, কারণ আমাদের মধ্যে এখন আমরা স্বামী স্ত্রী নর নারী নাই, আমরা দুইজনই পুরুষ হয়ে গেছি। কারণ নারী আর পুরুষে কোনোদিন প্রেম হয় না, প্রেম হয় পুরুষে পুরুষ। এটা একান্ত একটা গোপন কথা কইলাম। পুরুষ মানে আলো, আলো, আলোর সাথে আলোর প্রেম হয়। হ্যাঁ, বন্ধু বন্ধু সমান সমান, একটা নিচে একটা উপরে, কোনোদিন প্রেম হয় না। আমি আমার এই ভাইটারে বহুত বুঝাইছি যে আমি গোপনে গোপনে পানি চুরিও করি না, আর এই চুরিও পড়ি না। তারপরও কয় না পড়তে হইব। এই চুরি দুইটা কাজল দেওয়ান আমারে দিছে। এই যে দেখেন, এটা রাখি বন্ধন, অমর একটা প্রেমের বন্ধন, ভাই আর বোনের সম্পর্ক। ছোট ভাই সন্তানের মতো, ও আমার এত মঙ্গল চায় আর এত সুন্দর। আমার কথা শুনে এমন একটা গারতারা বয়াতি বাংলাদেশে নাই, একমাত্র আমার কথাই ও শুনে। এই জন্য আমি ওর কাছে ঋণী। ঋণী হইলে কি, আজকে দিন একটা কনি কপালে আছে শনি। আমি জানতে চাই, আপনি বলবেন পৃথিবীর বুকে গুরুর বাক্য পালন করলে তবেই গুরু তারে খেলাফত দেয়, কিন্তু এমন দুইজন ভক্ত শিষ্য, দুই গুরুর দুই ভক্ত, তারা গুরু একটা আদেশ করছে, সে আদেশ অমান্য করার জন্যই তাদেরকে খেলাফত। একটু পরিষ্কার হয়েছে না? মানে দুইজন ভক্ত গুরু আদেশ করছে, সেটা অমান্য করার জন্যই তাদেরকে খেলাফত দেওয়া হয়েছে। দয়া করে এই কথাটা একটু শুনে গেলে আমার মনে হয় ভালো হবে। দয়া করে একটু শুনবেন। গীতায় একটি শ্লোকে বলেছে, যস্যা সুরাং প্রজ্ঞানাস্তি তস্য শাশ্বতর কিঙ্কলতি লোচনা বেদ বিরানায়চ্ছ বাচালং পঙ্গুং রেঙ্গায় গ্রীমতময় মাধব পরমানন্দ। যস্যা সুরাং প্রজ্ঞানাস্তি তস্য শাশ্বতর কিঙ্কলতি লোচনা বেদ বিরানায়চ্ছ বাচালং পঙ্গুং রেঙ্গায় গ্রীমতময় মাধব পরমানন্দ। সাধু সাধু। এর অর্থ হচ্ছে, অন্ধেও চোখে দেখে, বোবায় বলতে পারে, খোরায় চলতে পারে, লুলায় ধরতে পারে, যদি সাধুগুরু বৈষ্ণবের দয়া কৃপা হয়। যেই ঝড় বয়ে গেল, রে বাবা রে বাবা, যেটা করার কথা ছিল আমার সেটা গুরু করে গেল। এক গুরুই সর্বস্ব। গুরু যেহেতু করছে, আমার কিছু বলার নাই, এটা গুরুর দায়িত্ব।
ভাবুক কবি পাগল বিজয় সরকার বলেছে, আমারে আবার যদি পাঠাও দয়াল এ মায়ার সংসারে, একজন গুরু ভক্ত মায়ের গর্ভেই জন্ম দিও মরি। আমি মুচি হলেও সূচি হব, আমার মন যদি গুরু অনুরাগী হয়। চির কাঙাল করে দে ধরায়, তোমার নাম নিতে নয়ন পথে যেন আমার প্রেম বন্যায় ভেসে যায়। ধনী হতে চাই না দয়াল, চাই না কুলমান, গুরু নামের মালা গাথি যেন দিয়ে মনপ্রাণ। সেই নামের মালা গলে পড়ে আমি বাস করি যেন গিয়ে গাছতলায়। পাগল বিজয় বলে, বিষয়ে ছাড়ো আগে শুদ্ধ করো মন, তিলক কেটে কপনি এঁটে চলো যাই মধুর বৃন্দাবন। কবে ব্রজগোপীর সঙ্গ পাবো আর ব্রজের ধুলো মাখবো গায়, চির কাঙাল করে দে ধরা। ধন্যবাদ জানাই দয়াল গুরুকে, অনেকগুলি কথা বলেছে। আমি নাকি প্রশ্ন একটু বেশি করছি, না হয় আর না করলাম। যদি বেশি করে থাকি তাহলে আর প্রয়োজন নেই, সামনে আর প্রশ্নই করবো না। কারণ আমি আগেই বলছি যে আমি একটু গুরুরে কষ্ট দিব, সেই কষ্ট গুরু সহ্য করতে হবে বলে তুমি আর আমি ব্যবধানটা রাখো কেন? কারণ দেশ তো একটি না, দেশ হচ্ছে চারটি। স্থূল প্রবত সাধক সিদ্ধি, স্থূলের দেশ, প্রবতের দেশ, সাধকের দেশ, সিদ্ধির দেশ। ইসলাম ধর্মে বলেছে আউয়াল আখের জাহের বাতুন, যুগ চারটি, চার যুগে চার রকম অবতার। সিদ্ধির দেশে গিয়ে শ্রীকৃষ্ণ মহাপ্রভু শ্রীমতী রাধারানীকে বলেছে গুরু। রাধা কৃষ্ণকে গুরু বলেছে। কোথায়? সেই দেশ হচ্ছে সিদ্ধির দেশ, সর্বোচ্চ, এর উপরে আর কোনো কিছু নাই। তো সেখান পর্যন্ত তো আমার পক্ষে যাওয়া সম্ভব না, আমি একজন সাধারণ। হনুমান একদিন দেখে মা সীতা আয়নার সামনে দাঁড়িয়ে সে সিঁথিতে সিঁদুর দিচ্ছে। হনুমান গিয়ে মা সীতাকে প্রশ্ন করেছে, মা ও মা, এটা সিঁথিতে লাল লাল এই রং, এটা কি দিচ্ছ? বলে এটা সিঁদুর। বলে ওটা দিলে কি হয়? বলে ওটা দিলে স্বামীর মঙ্গল হয়। হনুমান শুনে যে সিঁথিতে সিঁদুর দিলে স্বামীর মঙ্গল হয়, হনুমান গিয়ে অতগুলি সিঁদুর নিয়ে সর্বঙ্গে মেখেছে। সর্বঙ্গে মেখে হনুমান রাম সীতা সিংহাসনের মধ্যে বসা, হনুমান সেখানে গিয়ে উপস্থিত। আরে হনু, তোর অবস্থায় কেন? সর্বঙ্গে লাল কি মেখেছিস? বলে সিঁদুর মেখেছি। বলে সর্বঙ্গে দিয়েছিস কেন? বলে মা বলেছে সিঁথিতে সিঁদুর দিলে স্বামীর মঙ্গল হয়, তাই আমি সর্বঙ্গ সিঁদুর দিয়েছি যেন আমার স্বামী রামের মঙ্গল হয়। তখন সীতা তার গলা থেকে খুলে একটা মুক্তার মালা হনুমানকে দিয়েছিল। বলেছিল, তুই কতটুকু রামকে ভালোবাসিস? হনুমান বলেছিল, আমার বাহিরও রাম, আমার ভিতরও রাম। দেখিয়েছিল। প্রভু শ্রীরাম প্রশ্ন করেছিল হনুমানকে, হনুমান প্রশ্ন করেছিল প্রভু শ্রীরামকে, তুমি যে আমার গুরু, তোমার গুরু কে? তুমি যে আমার গুরু, তোমার গুরুটা কে? তখন প্রভু শ্রীরাম বলেছে, তুমি পাতালপুরীতে চলে যাও, গিয়ে দেখবে আমার গুরু কে। হনুমান পাতালপুরীতে গিয়ে দেখে একটা রাম সিংহাসনের মধ্যে বসা, আর তার মধ্যে একটা হনুমান ওই রামকে ভক্তি দিয়ে পড়ে আছে। হনুমান সে পাতালপুরী থেকে চলে আসছে, ঘর তিনটে, একটা দেখে চলে আসছে। এসে বলে, প্রভু দেখেছি, তুমি যা দেখতে বলেছ, সেখানে গিয়ে দেখি আমার মতো একটা রাম, আর তোমার মতো একটা রাম, আমার মতো একটা হনুমান। আমার মতো হনুমানটা তোমার মতো রামকে ভক্তি দিয়ে পড়ে আছে। বলে তুমি আবার যাও। হনুমান আবার গিয়েছে, গিয়ে দেখে একটা রাম, একটা সীতা সিংহাসনের মধ্যে বসা, তার মতো একটা হনুমান ওই রাম সীতাকে ভক্তি দিয়ে পড়ে আছে। চলে আসছে আবার, বলছে আবার যাও। আবার হনুমান গিয়েছে, গিয়ে এবার দেখে একটা রাম আর একটা হনুমান, হনুমানটা সিংহাসনের মধ্যে বসা,
আর ওই রাম সিংহাসন যে বসা হনুমান, হনুমানকে রাম ভক্তি দিয়ে পড়ে ততদূর পর্যন্ত গেলে, সেই পর্যন্ত গেলে তখন হয় তুমি আর আমি, আর যখন থাকে না তখন তুমি আমি, আমি তুমি, তুমি আমি, আমি তুমি। আমাকে আমার গুরু বলেছে, আমার সন্তান, ও মা তুমি আর আমি, আমি আর তুমি যদি হই তাহলে তার কোনো কথাই থাকে না, আর নাই তুমি আমি, আমি তুমি, আমি তুমি, তুমি আমি, আমি তুমি, তুমি আমি, আমি তুমি, তুমি আমি, আমি প্রশ্ন করেছে আমার কাছে, জানি বাড়ি চাই শিষ্য ছিল, গুরুর বাক্য অমান্য করে তবুও গুরু খেলাফতি দিয়েছে। একটু বলো না আসরে দাদা, একটু 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 সরে দাঁড়ান, ওই লোকগুলো দেখতে পায় না, আমি দেখতেছি। ওনারা ঘাড় বেঁকা করে আছেন, একটু সরেন ভাই, বসেন, একটু বসেন, বসে বললেই হয়। বসতে কষ্ট হয়, কত সুন্দর যে নাড়া আছে, বসার ব্যবস্থা আছে। গুরু ছিল নিজামুদ্দিন আউলিয়া। আমি বলি আপনার ঠাই, ভক্ত হইল আমির খসরু, আপনাকে জানাই। নিজামুদ্দিন আউলিয়া দিল্লিতে। একদিন নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়ে বলেছে ভক্তদের ধারে, শোনো শোনো ভক্তরা, জিজ্ঞাসি তোমাদের, বলো তো আল্লাহর বাণী কি? বলেছে আল্লাহর বাণী হলো ফরজ। আমির খসরুর যিনি পিতা ছিলেন তিনিও নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তার ভক্ত ছিল। আমির খসরু হযরত নিজামুদ্দিন আউলিয়ার দরবারে তিনি গান করতেন। অনেক ভাবে অনেক দিন গিয়েছে। একদিন গিয়েছে গলায় একটি হার পরে গিয়েছে, গিয়ে বলছে গুরু আমাকে কেমন দেখা যায়? বলে খুব সুন্দর লাগছে। এটা গুরু দায়িত্ব। শিশু বাচ্চা যখন কান্না করে, মা মনে হয় শিশু বাচ্চাটাকে মারবে, আঘাত করবে, কান্না করছে, চাপ দিয়ে ধরছে, তোরে মেরেই ফেলবো, আয় কাছে। আস্তে করে মায়ের স্তনের দুগ্ধটা তুলে দিয়েছে, আয় খা। গুরু এমন স্বভাব, মারতে চায় কিন্তু নিয়ে দিচ্ছে স্তন তুলে। আমির খসরু পরের দিন কানে দুল পরিয়া নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়েছে চলিয়া। গতকালকে তো এসেছিল গলায় হার পরে, আজকে কানে দুল পরে আসছে। এসে বলছে গুরু আজকে আমাকে কেমন দেখা যায়? বলে আজকে তার চাইতে সুন্দর লাগতেছে তোমাকে। পরের দিন দুইখানা হাতে চুড়ি পড়ে গেছে। গুরুর দরবারে গিয়ে বলে কেমন দেখাই একটু বলো না গুরু, আজকে আমাকে কেমন দেখাচ্ছে? বলে কালকের চাইতে বেশি সুন্দর আজকে দেখাই। আজকে সুন্দর দেখা। পরের দিন আবার দুটি নাকের মধ্যে নাক ফুল পড়ে যায়।
আমি সেজে গুরু বলে কালকের চাইতো বেশি সুন্দর তোমাকে লাগতেছে, গতকালকের চেয়ে আজকে আরো বেশি সুন্দর। পরের দিন মাথায় টিকলি পড়ে গেছে, আবার গিয়ে বলছে গুরুর ঠাই আজকে আমাকে কেমন লাগে জানিতে চাই। গুরু আজকে কেমন লাগছে? বলে আজকে তার চেয়ে তো বেশি সুন্দর লাগছে। তাহলে বলে গুরু আমার দুটি গান শুনবে না? গুরু গান শুনে শুনে পরাণ ভরে। প্রতিদিনই তো আমির খসরু দরবারে গান করে। অনেক ভক্তরা বসে আছে, ভক্তদেরকে গান শেষ ডাক দিয়ে বলেছে তোমাদের মধ্য থেকে আমাকে একটা জবাব করো। বলছে কি? বলে প্রশ্নটা হচ্ছে আমার এই, বলো দেখি আল্লাহর বাণী কি? বলে আল্লাহর বাণী হচ্ছে ফরজ। আল্লাহর বাণী ফরজ, হ্যাঁ। এবার বলো গুরু বাণী কি? কেউ জবাব করে না। আমির খসরু হাত উঁচিয়ে দাঁড়িয়ে উঠিল। আমির খসরু হাত উঁচিয়ে জবাব দিতেছিল আল্লাহর বাণী হলো ফরজ আর গুরু বাণী হচ্ছে ফরজে আইন। আল্লাহর বাণী ফরজ, গুরু বাণী ফরজে আইন। ফরজ ফরজ নামাজ আপনি ফজরের নামাজ পড়তে পারেননি, আপনি ইচ্ছা করলে কাজা নামাজ পরে পড়তে পারবেন। আপনি জোহর পড়তে পারেন নাই, কাজা নামাজ পরে বলতে পারবেন। ফরজ নামাজ পড়তে পারেন নাই, আসর পড়তে পারেন নাই, পরে পড়তে পারবেন ইচ্ছা করলে। কিন্তু গুরু আপনাকে বলছে আমাকে এক গ্লাস পানি এনে দাও তো, এটা আইন। তোমাকে অবশ্যই তখনই এনে দিতে হবে। তুমি যদি বলো যে আমি পরে এনে দিব তাহলে হবে না। গুরু বলছে আমার ভালো লাগছে না, আমার হাত পাটা একটু টিপিয়ে দাও। আপনি বলছেন যে পরে দিব, তা হবে না। যখন গুরু বলেছে আপনাকে এই কথাটা যে এখনই দিতে হবে, তখনই আপনাকে দিতে হবে, এটা আইন, মানতে হবে। এবার নিজামুদ্দিন রহমতুল্লাহ হে ডাক দিয়ে আমি খসরুকে বলছে শোনো, যদি গুরু বাণী ফরজ আইন হয় তাহলে তুমি আজ থেকে আমার দরবারে আর কোনোদিন আসতে পারবে না। আমার দরবারে আর আসবা না তুমি। এই কথাটা শুনে আমির খসরু জল এসে যায় আপনার নয়নে, জল ভরে গেছে চোখে, কাঁদছে। প্রশ্ন করা যাবে না, গুরুকে কোনো কিছু বলাও যাবে না। গুরুর সামনে তো উচ্চ বাক্য বলাই নিষেধ, জোরে কথা বলাই নিষেধ। কোন ব্যক্তি গুরুর সামনে যদি তার গলাটা একদিন হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, এই হযরত ওমর এবং হযরত আবু বকর সিদ্দিক রাসূলের সামনে এক গোত্রের লোক প্রতিনিধি বানাও কাকে এই নিয়ে আলোচনা করতেছিলেন। তো অমুক গোত্রের কথা হযরত আবু বকর বললেন, আরেক গোত্রের কথা বললেন হযরত ওমর। এই কথা নিয়ে বাক বিদণ্ডা হচ্ছে, দুইজনে আলোচনা হচ্ছে, জোরে জোরে কথা বলছে। আল্লাহ পাক ধমক দিয়ে জিবরাইলের মারফতে বললেন যে বলে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যেন কেউ জোরে কথা না বলে, শব্দ যেন বেশি না হয়। গুরুর দরবারে জোরে কথা বলা যাবে না, খবরদার। গুরু যা বলেছে তাই। আমির খসরু চলে আসছে গুরুর কথা নিয়ে। কিন্তু যারা গান করে তাদের কিন্তু গান ছাড়া ভালো লাগে না এই জগৎ দিয়ে, আমি জানি। যারা গান করে তারা গান ছাড়া ভালো লাগে না। আমাদের এই কদিন পরে, দু একদিন পরে রোজা চলে, সিয়াম সাধনের মাস, হ্যাঁ চলে আসতেছে। আমি জানি যে আমাদের ক্যাসেট হয় অনেক শিল্পীর এই সময়, কিন্তু আমরা যেভাবে গান করি যে প্রায় শতপালার উপরে গান করে আসছি, গান করে বেড়াই। যে দিনটা গান না থাকে আমার কাছে মনে হয় যেন ওই দিনটা আমার জন্য একটা কষ্টকর দিন। প্রতিদিন আবার ওই নিয়মে চলি, গানে যাই, ভালো লাগে, মানুষের মাঝে যাই, মানুষ দেখি, মানুষ আমাকে দেখে, এটা যে প্রেমের বন্ধন। আমির খসরু গাইরে গান, মন কি আর ভরে, যাকে গান শোনাইব তাকে যদি না দেখি,
এ ভব সংসারে আমি যার জন্য গান করি, তাকে যদি গান শোনাতে না পারি তাহলে কি আর গান গিয়ে মন ভরে? গান তো সবার জন্যই গাই, তারপরে আমার একটা হৃদয়ের মানুষ আছে না? আমি গানে গানে যাকে মনে করি, আল্লাহ অপার একটা মনের মানুষ আছে না, যাকে গানে গানে স্মরণ করে, যে শিল্পীটা গান করে সেই জানে ভালো। আনমনা মন কয়েক মাস গত হয়ে গেছে, গুরুর দরবারে না যায়, কারণ গুরু বলেছে আসিস না তুই আমার দরজায়। একদিন দেখে এক ব্যক্তি কাওয়ালি গান করে, নাচিতে নাচিতে কাওয়ালি গান করিয়া যায়, আর আমির খসরু গিয়ে তার সামনে দাঁড়ায়। আমরা গান করে যখন আসি, রাস্তা শিল্পীর সাথে শিল্পীর দেখা হইলে, কিরে ভাই কেমন আছিস, ভালো আছিস? হ্যাঁ ভাই ভালো আছি, তুই কেমন আছিস? কথা আলোচনা হয় সমবয়সী শিল্পীদের সাথে, অনেকের সাথে অনেক সময় দেখা হয়। বেশি দেখা হয় ফেরিঘাটে, এত বেশি দেখার কোথাও হয় না। হ্যাঁ, আগে আমরা তো ফেরি দিয়েই পার হইতাম, এই ফেরি দিয়ে আজকে আবার এদিক দিয়ে আসি নাই, আমি একটু ঘুরে আসছি। এই পদ্মা সেতু হয়ে বঙ্গবন্ধুর কন্যা যে সেতু করে দিয়েছে, আপনাদের তো সোনায় সোহাগা। বাড়ি থেকে বাইর হইতে হইতে সকাল 8টা-9টায়, এখন আজকে রওনা দিয়েছি হইল 5টায়, তারপরে এখানে চলে আসছি, তখন বাজে 7টা, হ্যাঁ 6:45টায় চলে আসছি। কি একটা সেতু করে দিয়েছে, তারপরে মনে হয় আপনারা খুশি না? না খুশি হইলেন কেমন? খুশি হইলে তো এরকম দেখতাম না। এই যে দক্ষিণ অঞ্চলের যে অবস্থা, বিবেকে মানি না, অনেক সময় বুঝ মানে না যে এরকম কেন বিষয়টা। খুশি হওয়ার কথা আপনাদের, যাক যার যার মনের বিষয় সেটা। গায়কের সাথে দেখা, ডাক দিয়ে বলছে, রে ভাই কোথা থেকে এলি তুই, তোর গায়ে কিসের গন্ধ পাই? ভাই তুই কোত্থেকে আসলি? বলি নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়েছিলাম। হ্যাঁ, নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়েছিলি? ভাই তাড়াতাড়ি এক আছে, মুখে জড়িয়ে ধরেছি। ভাই সেখানে গেলি কি করলি? বলে গান করেছি। গান করেছিস ভাই? কি গান করলি? এই গান করলো। ও ভাই বকশিস পেয়েছিস? কিছু দিয়েছে তোকে? বলে অনেক টাকা দিয়েছে। শুধু টাকাই দেয়নি, অবশেষে তার পাদুকা পর্যন্ত, পায়ের জুতা পর্যন্ত আমাকে দিয়েছে। তো ভাই বলিস কি? দেখা দেখি সেই পায়ের পাদুকা আমি দেখব নয়ন ভরে। কাওয়ালি বেটা দেখাইলেন ওই জুতা বাহির করে, এই দেখ ভাই জুতাটা দিয়েছে। পায়ের পাদুকা জোড়া হাতের মধ্যে নিয়ে চুমু খায়, চোখে লাগায়, মাথায় রাখে, বুকের উপরে রাখে। কোথায় রাখবো, রাখার জায়গা নেই। ভাই তুই কি আমার কাছে এটা দিয়ে দিবি? তুই বিনিময়ে যা চাবি আমি তোকে তাই দিয়ে দিব, তুই যদি এই খরম জোড়া আমাকে দিস। বলে দিতে পারি। গায়করা আবার একটু চালাক হয় বেশি, সুযোগ খোঁজে, আমার মতো দুষ্ট মানুষ। বলে দিতে পারি ভাই, তুই যদি তোর সয় সম্পত্তি যাহা আছে, সহায় সম্পত্তি সব আমাকে লিখে দিস, তাহলে আমি তোকে এটা দিয়ে দিব। বলে ভাই তুই আমার সব নিয়ে যা, তবু আমাকে পায়ের খরম জোড়া দিয়ে দে। লেখাপড়ি হয়ে গেছে, দিয়েছে। গুরুর পায়ের খরম নিয়ে ভাবছে মনে মনে, মনে এই খরম আমি রাখিব কোনখানে? আমার দয়ালেরই খরম আমি কোথায় রাখবো? মানুষে অনেক কিছু, অনেক জীবনে অনেক কিছু পায়, অনেক কিছু চায়, আবার অনেক কিছু পায়, আবার অনেক কিছু পায় না। আমার কাছে বেশি সম্বল নেই। আমার ব্যক্তিগত জীবনের আমার মায়ের এক জোড়া জুতা আছে, ওটা প্রতিদিন আমি সালাম করে বাহির হই। আজকেও তাই করেছি। আমি যেখানে ঘুমাই ঠিক আমার যে ওয়ার্ড্রোব সেটার উপরে মায়ের জুতাটা সাজিয়ে রেখেছি। ওই জুতাটা সালাম করে
চুমু খেয়ে মাথায় রেখে তারপর আসছি। কিছু কিছু ভালোবাসার জিনিস থাকে যেটা অনেক টাকা দিয়েও পাওয়া যায় না। টাকা থাকবে, পয়সা থাকবে, কিন্তু এটা পাবো কোথায়? আমার কাছে মনে হয় যেন ওটা অমূল্য সম্পদ। মা পায়ে দিয়েছে, এখন তো মাকে দেখি না, কিন্তু ওটা দিয়ে একটু সান্ত্বনা মনে গায়ে মাখি, বলে আমাকে দিয়ে দে ভাই। নিয়েছে, ভাবছে মনে মনে কোথায় যাব, কিভাবে রাখবো, রাখিব কোনখানে, কোথায় রাখবো। আমি যার খরচ তার পায়ে দিব পড়াই, ওই দিন ছিল বড় ঝড়ার বৃষ্টি, মেঘলায় আকাশ, বড়ই অন্ধকার, ঝড় বৃষ্টি হইতেছে। শুনবেন সমাচার, বড় ঝড় বৃষ্টি হচ্ছে। হযরত নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে ভক্তবৃন্দদেরকে বলেছে, বড় বৃষ্টি হচ্ছে বাইরে, তোমরা বাড়ির যত দরজা জানালা ফটক আছে সব বন্ধ করে দাও। বাড়ির দরজা জানালা ফটক বন্ধ করে দিয়েছে, যাওয়ার রাস্তা নাই। যারা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছেন তারা দেখে থাকবেন, জেনে থাকবেন, ঢুকতে কতগুলি গেট পড়ে, বন্ধ করে দিয়েছে, যাবে কিভাবে? কিন্তু আমির খসরু জানতে একটা দরজায় আছে। একজন যদি একজন বাড়িতে থাকে, সবসময় আসা যাওয়া করে, সে জানে বাড়ির কোন দিকে কোন দরজা, কোন গেট, কোথায় কিভাবে যাওয়া যায়। তো বেশি বেশি আসা যাওয়া করতো গুরুর বাড়ি, ও জানতো একটা রাস্তা আছে, ওটা দিয়ে যাওয়া যেতে পারে, এটা ড্রেনের রাস্তা। ভাবছে মনে মনে ওই রাস্তায় যাব। দরজা যেহেতু বন্ধ, জানালা বন্ধ, আপন দেখি আপনে নিজের চোখেতে দেখিয়া ওই ড্রেনের রাস্তায় আমির খসরু চলছে রে ধাইয়া, চলছে। চিকন তো একটু সরু, তো যাবে কিভাবে? ওতে হেঁটে যাওয়া যাচ্ছে না। ওই খরমজোড়া বুকের মধ্যে নিয়ে তারপর হামাগুড়ি খেয়ে যাচ্ছে। ভিতরে মাঝামাঝি যখন গিয়েছে, বাড়ির যত পানি পানি আটকা পড়ে যায়। ভক্তরা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে এই কথা জানায়, বাবা বাড়ির পানি তো মনে হয় ওই বৃষ্টিও কমে গেছে, কিন্তু পানি আটকা পড়ে গেছে উঠোনে, দুয়ারের পানি পাস হচ্ছে না, কারণ ড্রেনের রাস্তা তো। তখন নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছে, তোমরা এক কাজ করো, ওই দেখো কোনো ময়লা আটকা পড়েছে কিনা, গিয়ে তোমরা নিজের হাতে একটু পরিষ্কার করে আসো। ভক্ত ভাইরা নিজের হাতে পরিষ্কার করবে কিভাবে? বল্লম শাবল নিয়ে, শাবল নিয়েছে হাতে, বল্লম নিয়েছে, ওই বল্লম শাবল নিয়ে সেথায় যায় রে চলিয়ে চলে গেছে। ময়লা আটকা পড়েছে, তাই ময়লা পরিষ্কার করার জন্য পানি চলে যাবে, ড্রেন পরিষ্কার হলে। আঘাত করছে, প্রথম আঘাত গিয়ে লেগেছে আমির খসরুর মাথার ওই উপরে। আবার কেউ যখন মারে আরেকটু জোরে গিয়ে লাগে বুকের উপর, তবু শব্দ নাহি করে। আমির খসরু সবারে জানাই, বুকের মধ্যে খরম জোড়া ধরে রেখেছে, ঘরে মারছে, আঘাত করছে, শব্দ করছে না। ওভাবে পায়ের পাদুকা জোড়া ধরে ভাবছে, দয়াল আমি তোমার চরণে আমার এই খরম জোড়া পরিয়ে দিব, এটাই আমার ইচ্ছা ছিল, আশা ছিল, হয়তো আমি পারলাম না। আমি চলে যাচ্ছি আমার আপনার দেশে, তুমি যাবার বেলায় তোমার সঙ্গে করে আমাকে নিও।